2025 সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবের নতুন বিনিয়োগ নির্দেশনা ও মুনাফার হার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই স্কিমের আওতায় দেশের সকল শ্রেণী পেশার নাগরিক অত্যন্ত আকর্ষণীয় হারে মুনাফা পাওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী বিনিয়োগ সীমা কত, মেয়াদের ভিত্তিতে মুনাফার হার কীরকম এবং কর কর্তনের পর কত টাকা পাবেন, 1 লক্ষ টাকায় আপনারা কত টাকা হাতে পাবেন, বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। তাই এই ভিডিওতে A to Z আপনাদেরকে এই বিষয়টাই জানাবো। এখন মেয়াদি হিসাবের মুনাফার হার 2025 অনুযায়ী আপনারা কত টাকা পাবেন। যদি 1 বছর মেয়াদকালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকে অর্থাৎ পোস্ট অফিসে যদি যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, বার্ষিক মুনাফার হার হবে 10.20%। 6 মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা পাবেন 9.00%। অর্থাৎ আপনি যদি 6 মাস পর পর লাভের টাকা উত্তোলন করতে চান তাহলে 9% করে লাভ পাবেন। আর যদি 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি লাভের টাকা নিতে চান তাহলে একটু বেশি লাভ পাবেন। যদি 2 বছর মেয়াদকালের জন্য করেন, বার্ষিক মুনাফার হার হবে 10.70%, কিন্তু 6 মাস অন্তর লাভ নিলে আপনাকে 9.50% হারে লাভ দিবে। যদি 2 বছর মেয়াদি করেন তাহলে একটি স্কিম রয়েছে, আপনি 3 বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। 3 বছরের জন্য বার্ষিক সুদের হার 11.28%, 6 মাস পর পরে লাভ নিলে 10%। এবার আসি এই স্কিমে, অর্থাৎ পোস্ট অফিসে আপনারা যদি টাকা জমা রাখতে চান তাহলে একটা সীমা রয়েছে। অর্থাৎ আপনি চাইলে যে কোনো পরিমাণ রাখতে পারবেন না একক ব্যক্তির নামে। অর্থাৎ আপনি যদি চান শুধু আপনার নামেই টাকাটি রাখবেন তাহলে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন। কিন্তু যৌথ নামে অর্থাৎ 2 জন 3 জনের নামে হলে সর্বোচ্চ 20 লক্ষ টাকার বেশি রাখা যাবে না পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে। এবার আসি আপনি যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলে কর কর্তন হিসাব কিভাবে করা হয়, অর্থাৎ সরকারি ব্যাট কিভাবে কেটে নেওয়া হবে। যদি কেউ 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে মেয়াদ শেষে মোট মুনাফা পাবেন 33,840 টাকা। এখান থেকে 10% উৎস কর কেটে নেবে সরকারি ব্যাট কেটে, অর্থাৎ 3,384 টাকা এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। ফলে নিট মুনাফা হিসেবে আপনি পাবেন 30,456 টাকা। যদি আপনি 3 বছর মেয়াদকালের জন্য এই 1 লক্ষ টাকা রাখেন তাহলে সর্বমোট ব্যাট কেটে পাবেন 30,456 টাকা। এখন আসি এই হিসাবটি যদি আপনারা খুলতে চান পোস্ট অফিসে তাহলে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব খোলার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, এটি যদি না থাকে জন্ম সনদ অথবা পাসপোর্টের ফটোকপি, এই 3টা থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। এবং একজন নমিনি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা বর্তমানে আপনার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় বা আপনার মৃত্যু হলে নমিনি আপনার টাকাটি তুলে নিতে পারবে। নমিনির ক্ষেত্রে একই ধরনের ডকুমেন্টস আপনাকে প্রদান করতে হবে। এই পোস্ট অফিসে মেয়াদি হিসাবের ক্ষেত্রে কি কি বিশেষ সুবিধা আপনারা পাবেন: প্রতি 6 মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগ পাবেন, স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা রয়েছে, অর্থাৎ আপনার যদি মেয়াদকাল শেষ হয় আবারও অটো রিনিউ হয়ে যাবে। সরকার কর্তৃক গ্যারান্টেড, তাই নিরাপদ বিনিয়োগ, এটি সর্বোচ্চ নিরাপদ রয়েছে যেহেতু পোস্ট অফিস। নমিনি পরিবর্তন বা বাতিলেরও সুবিধা পাচ্ছেন আপনারা যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখেন। কন্যাশ্রী ফর্ম সংগ্রহ কিভাবে করবেন, আবেদন কিভাবে করবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি কিভাবে করতে হবে। ডাকঘর মেয়াদি হিসাব খোলার নির্ধারিত ফর্ম সরাসরি নিকটস্থ ডাকঘর থেকে সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনেও ডাউনলোড করার সুবিধাও রয়েছে। মেয়াদি ও সাধারণ হিসাবের জন্য আলাদা ফর্ম রয়েছে। এছাড়া চেকের মাধ্যমে জমা, উত্তোলন, নমুনা স্বাক্ষর কার্ড, রসিদ সহ সব ধরনের ফর্ম সহজলভ্যভাবে আপনারা পেয়ে যাবেন। 2025 সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব একটি লাভজনক ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত মুনাফার হার বর্তমানে ব্যাংকিং খাতের তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় এই স্কিমে সাধারণ জনগণের আগ্রহ বাড়ছে। আপনারা চাইলে পোস্ট অফিসের আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন।